দুনিয়ার কাউকে রিজিকের মালিক মনে করা যাবে না, দুনিয়ার কাউকে ক্ষমতার মালিক মনে করা যাবে না, দুনিয়ার কাউকে সব কিছুর মালিক মনে করা যাবে না। এই দুনিয়া যা কিছু আছে, আমি যে একটা মানুষ, আমার এই দেহের মালিক আল্লাহ। বলতে পারবে এই দেহের মালিক আমি বলতে পারবে? এই হাত আমাকে যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাতটাও আমার মালিক, আমি হাতের মালিক নই। যদি আমি হাতের মালিক হতাম তাহলে কোরআনের আয়াত তো ভুল হওয়ার সুযোগ থাকতো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা আমার সাথে কথা বলবে, তোমাদের মুখকে আমি সিল মেরে দেব। যদি হাতটা আমার হতো, যদি আমার পাওটা আমার হতো, তাহলে আপনারা উদাহরণটা মিলিয়ে দেখেন, কিয়ামতের ময়দান হাসরের মাঠে এই হাত আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিত না। কথা বলেন ঠিক কিনা? এই হাতের মালিক কি আমি? এই হাতের মালিক আমি নই, এই পায়ের মালিক আমি নই, এই বডির মালিক আমি নই। এই বডির মালিক যদি আমি হতাম, আমি যেভাবে চাইতাম আমার বডিটাকে আমি সেভাবে ধরে রাখতে পারতাম না? যদি আমি এটার মালিক হইতাম, বলতাম এই চোর তুমি কোনোদিন সাদা হতে পারবে না, এই দাঁত তুমি কোনোদিন আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়তে পারবে না। এমনটা কথা ছিল না? তার মানে বোঝা গেল এখানে আমার এই যে 3.5 হাত বডিটা রয়েছে, এই বডির মালিক হচ্ছেন আল্লাহ। এই বডির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কি ক্রমান্বয়ে একটার পর একটা মৃত্যুর স্টেশন অতিক্রম করেন। যখন আমার বয়স 40 হয়ে যায়, আমার স্মরণ শক্তি কমে যায়, আমার বয়স যখন কিছুটা বৃদ্ধি পায়, আমার শরীরের মাথার চুলগুলি সাদা হয়ে যায়, পেটে সাদা হয়ে যায়। আমার যখন বয়স আর একটু বেড়ে যায়, আমার শরীরের চামড়াগুলি ঢিলা হয়ে যায়। আর একটু যখন বয়স আমার বেড়ে যায়, আমার দাঁত একটা একটা করে পড়তে থাকে। আর একটু যখন বয়স গনে যায়, আমার শরীরে রক্তগুলি আস্তে আস্তে পানিতে রূপান্তরিত হয়ে যায়। বিশ্বাস হয় না? আমার বন্ধুগণ, আমার বাবারা, আরেকটু যখন বয়স বেড়ে যায়, আমার মাজার যে গুরুত্বপূর্ণ হাড় রয়েছে, গুরুত্বপূর্ণ যে হাড় রয়েছে, যে হাড় দিয়ে আমি অনেকে বড়াই করতাম, সে হাড়টা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আমি আস্তে আস্তে এই যে সোজা মানুষটা আস্তে আস্তে খোঁজা হয়ে যায়। এটাই প্রমাণ করে আমি এই বডির মালিক নই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবারা, তখন দেখা যায় আমার খাইলেও যেমন লাগে, না খাইলেও এমন লাগে। সারাদিন শুধু কথা বলতে মনে চায়, কথা বলার মতো কোনো মানুষ আমার পাশে পায় না। আমার স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আমার মতো অসহায় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ থাকবে না। আল্লাহু আকবার। আমার পুত্রবধূরা আমার প্রতি বিরক্ত হয়ে যাবে, আমার সন্তান আমার প্রতি বিরক্ত হয়ে যাবে। এ বুড়া ঘন ঘন কাশো কেন, জ্ঞানের জ্ঞানের করো কেন? আপনার সন্তান তো বুঝতে চায় না আপনি যে বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, আপনার মস্তিষ্ক কাজ করে না, মাথায় কোনো কিছু আসে না, কি না কি বলতেছেন, কি না কি করতেছেন। আপনার সারাক্ষণ শুধু মন চায় একজন সঙ্গী কাছে বসে থাকুক আর তার সাথে সদা সর্বদা কথা বলেন, ঠিক কিনা? যারা মুরব্বী তারাই বলতে পারবে এই কষ্টের বিষয়টা। যারা টকবকে যুবক, যারা যারা এখনো অনেক শক্তিশালী সামর্থ্যবান, তারা এখনো বুঝতে পারবে না। আমার বন্ধুগণ, এটাই প্রমাণ করে সব কিছুর মালিক হচ্ছেন এক আল্লাহ।